যানজট থেকে আমরা এখন মানব জটের কথা বলবো। ঢাকা মহানগরী এখন ফাঁকা ঈদ উপলক্ষে, কিন্তু কিছুদিন পরেই আমরা ঢাকার আসল চিত্র দেখতে পাবো। তখন মানব জট ঢাকা মহানগরীর জন্য একটা বিরাট সমস্যা। এই মানব জটকে কিভাবে দূর করা যায়, আজকে আমরা ঈদের বাজনা বাজারের অনুষ্ঠানে সে বিষয়ে আলাপ করব। এবং আমাদের আজকের এই অনুষ্ঠানে দুইজন মানব জট বিশেষজ্ঞ উপস্থিত আছেন। একজন হলেন রাশেদ মামুন অপু এবং তারপরে হচ্ছেন মিস্টার মুকিত, এবং তাদের দুজনের সাথে আমরা কথা বলবো। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। আমরা যানজটের কথা শুনেছি, কিন্তু মানব জট কিভাবে রোধ করা যায় আপনি বলুন প্লিজ। এইটাকে রোধ করতে গেলে যে জিনিসটা প্রথম প্রয়োজন সেটা হচ্ছে একটা ভিসা সিস্টেম চালু করতে হবে। ভিসা? হ্যাঁ, ভিসা। নিজের দেশে ভিসা? আপনি আমার কথা শোনার পর আপনি আমাকে চোখ রাঙাবেন। 2005-এ আমার মনে হচ্ছে 13ই জুলাই এই বিষয়ক আমার একটা লেখা এসেছিল, পত্রিকার নাম ভুলে গেছি, এটা ইন্টারন্যাশনাল ম্যাগাজিন। এটা দক্ষিণ আফ্রিকার হুনুলুলুর কোন একটা শহরে একটা পত্রিকা আসছিল। মানে এইখানে কিন্তু আমার প্রেসক্রিপশন ছিল ভিসা। এনিওয়েজ আমারটা যখন উনি মেরেই দিচ্ছেন, আপনি একটু থামলে আমি একটু কথা বলতে পারি ভাই। ভিসা সিস্টেম যে চালু করতে যে জিনিসটা প্রথম প্রয়োজন সেটি হচ্ছে যে ভিসার জন্য স্টুডেন্ট নিয়ে যারা আসবে তাহলে স্টুডেন্ট ভিসা নিয়ে আসতে হবে, যারা এখানে কাজ করতে আসবে তারা ওয়ার্ক পারমিট নিয়ে আসবে, যারা এখানে থাকতে আসবে তারা রেসিডেন্স ভিসা নিয়ে আসবে। তো এইগুলো করলে রোধ হয়ে যাবে। আপনি মনে করছেন যে যে কাজে আসবে সেই কাজের পারমিশনটা দেখাইতে হবে। যতদিন তার থাকার ইচ্ছা ঢাকা শহরে, যতদিন ইচ্ছা সে থাকতে পারবে না, এক সপ্তাহ বেশি থাকতে পারবে না। আচ্ছা, তাহলে ওভার যতদিন ইচ্ছা থাকলে তো আবার সে জট হয়ে যাবে। আচ্ছা, ওভারস্টে হয়ে গেলে তাহলে কি হবে আপনি বলেন? যদি 7 দিনের বেশি থেকে যায়, 7 দিনের তার পারমিশন আছে। আমার ভাই আছে, আমার আত্মীয় আছে, স্বজন আছে, আমাকে ইনভাইটেশন লেটার পাঠাতে হবে, নইলে আমি ঢাকা আসতে পারবো না। আচ্ছা আচ্ছা, আমি কিসের জন্য ঢাকা আসবো? ও ঢাকা থেকে ইনভিটেশন পাঠাতে হবে অবশ্যই, এবং ইনভাইটেশনের লেটারে স্পষ্ট লিখে দিতে হবে যে তুমি যদু, তুমি মক্কেল, তুমি অমুক, তুমি তমুক, তুমি 7 থেকে 21 তারিখ পর্যন্ত তুমি থাকবা। 7 থেকে 21 তারিখে যদি ওভার হয়, দুটো অপশন আছে, তোমাকে নিকটস্থ যে সাব ভিসা অফিস থাকবে সেখান থেকে তোমাকে এক্সটেন্ড করতে হবে ডেট। যদি এক্সটেন্ড না করে তার জন্য আইনানুগ ব্যবস্থা নিতে হবে। প্রশ্ন করেছে একটা, আমি অনুষ্ঠানের আসার আগে সেটা হলো প্রশ্ন করেছে, জানতে চাচ্ছেন যে উনি আপনাদের এই পদ্ধতি যদি চালু হয় তাহলে ওনার কি হবে। উনি এই পদ্ধতি চালুর আগেই ঢাকায় চলে এসেছেন এবং উনি 7-8 দিন অলরেডি ঢাকায় থেকে ফেলছেন। উনি বেকার, ঢাকায় কোনো উনি কাজ করেন না, ওনার কি হবে? কিছুই না, ওয়ালাইকুম আসসালাম দিয়ে নেক্সট বাসেই এলাকায় ব্যাক করতে হবে। তোমাকে কে থাকতে বলেছে? তোমাকে সামনে প্রচুর ক্ষেত্র আছে কাজের, কৃষি কাজ করো, পোল্ট্রি করো, বিজনেস করো, তোমাকে কে ঢাকা শহরে আসতে বলছে? তোমার কে লাইসেন্স দিতে? আচ্ছা, একটা প্রশ্ন এসেছে, আমরা প্রশ্নটা শুনে নেই। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম। আমি মিরপুর থেকে সাদিক আলী বলছি। আচ্ছা জি বলুন। আমার 2 রুমের বাসা, আমার পরিবার নিয়ে আমার থাকতে কোনো অসুবিধা হয় না, কিন্তু 15 দিন পর পর গ্রাম থেকে আমার বহু লোক আসে, তখন আমার পানির কষ্ট, থাকার কষ্ট। আমি একজন ভুক্তভোগী ভাই। আপনার প্রশ্ন বুঝেছি, ওকে, ঠিক আছে। যখনই ইনভাইটেশন লেটারের ব্যাপারটা আমরা এখানে এস্টাবলিশ হয়ে যাবে, তখনই হুট করে শ্যামের ভাই মক্কেল চলে আসতে পারে না, কলিমের চাচা উমুক চলে আসতে পারবে না। দর্শক বন্ধুরা, ওনারা এতক্ষণ যা বলেছেন তা একটা কাল্পনিক প্রস্তাব। আসলে ঢাকা শহরকে আমাদের সবাইকে মিলে বাঁচাতে হবে। আমরা এই ঢাকা শহর সুন্দর ঢাকা মহানগরী চাই। আমরা চাই যে ঢাকা সুন্দর হবে এবং পরিকল্পিতভাবে ঢাকা শহর গড়ে উঠবে, এবং এর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন গ্রামে বিভিন্ন অঞ্চলে কর্মসংস্থানের মানুষের ব্যবস্থা করতে হবে। আমরা চাই সেটি হোক, সুন্দর ঢাকা হোক। সুন্দর ঢাকার প্রত্যাশা আমাদের সকলের। আপনাদের দুজনকে আমরা দুজনও চাচ্ছি, আমরা দুজনও চাই এটা। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ঈদের বাজনা বাজারে অনুষ্ঠানে এবার